ধরেন যে এক্স নামের একটা কোম্পানি 10টা ইউনিট শেয়ার পাবলিক করলো এবং একটা ইউনিটের দাম হচ্ছে গিয়ে 100 টাকা। এখন 10টা ইউনিটে কত? 1000 টাকা। এখন ধরেন যে কিছু পাবলিক তারা হচ্ছে গিয়ে কেউ কিনলো 2টা ইউনিট, মানে 200 টাকার শেয়ার কিনলো, কেউ কিনলো 3টা ইউনিট, কেউ কিনলো একটা ইউনিট। এখন ধরেন যে 3জন মানুষ, একজনের কাছে আছে একটা ইউনিট, আরেকজনের কাছে 2টা, আরেকজনের কাছে 3টা। তো যেহেতু এই 10টা ইউনিট কোম্পানির দেওয়া, এই 10টা ইউনিটের শেয়ারের সাপ্লাই ফিক্সড, ধরেন যে হঠাৎ করে হচ্ছে গিয়ে ডিমান্ড বেড়ে গেল, হঠাৎ করে মানুষ কিনতে চাইলো বেশি বেশি, আগের আগের তুলনায় হঠাৎ করে হচ্ছে গিয়ে মানে সাপ্লাই ফিক্সড কিন্তু ডিমান্ড হচ্ছে গিয়ে বেড়ে গেল, তার মানে প্রতিটা ইউনিট শেয়ারের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তোবা দেখা যাবে একটা ইউনিটের শেয়ারের দাম আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 102 টাকা, 3 টাকা এরকম। তো এভাবে হচ্ছে কি ইউনিট প্রাইস, ইউনিটের দাম বাড়ার মাধ্যমে হচ্ছে গিয়ে শেয়ার বাজার থেকে এক রকমের আয় হয়। আর একটা হচ্ছে গিয়ে ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে গিয়ে যেহেতু আমরা ওই কোম্পানি, মানে যেই কোম্পানি হচ্ছে গিয়ে পাবলিকদের কাছে হচ্ছে গিয়ে শেয়ার মার্কেট উন্মুক্ত করলো, ওই কোম্পানির যখন আমরা একটা শেয়ার কিনি, তখন ওই কোম্পানির মালিকানার অংশীদার হচ্ছে কি আমরা। এবং ওই কোম্পানি যদি প্রফিট করে, লাভ করে, ওই লাভের অংশীদারও হচ্ছে কি আমরা। মানে ওই কোম্পানি যদি প্রফিট করে, ওই প্রফিটের কিছু অংশ আমরা পাই, যেহেতু আমরা ওই ইউনিটগুলো কিনছি, আমরা হচ্ছে কি শেয়ার বা মালিকানা কিনছি। তো এভাবে শেয়ার মার্কেট থেকে দুইভাবে হচ্ছে গিয়ে আয় হয়। একটা হচ্ছে গিয়ে শেয়ারের ইউনিট প্রাইস ইনক্রিজের মাধ্যমে, আরেকটা হচ্ছে গিয়ে ডিভিডেন্ড, মানে ওই প্রফিটের কিছু অংশ হচ্ছে গিয়ে আমরা পাই। তো যখন মানুষ বলে যে শেয়ার মার্কেট ক্র্যাশ করছে, তার মানে হচ্ছে গিয়ে হঠাৎ করে হচ্ছে গিয়ে ইউনিট প্রাইসগুলোর দাম হঠাৎ করে হচ্ছে গিয়ে কমে গেছে। এর জন্যই মানুষ বলে যে শেয়ার মার্কেট অনেক ভলাটাইল। ভলাটাইল মানে হচ্ছে গিয়ে প্রাইস একবার কমে, প্রাইস একবার বাড়ে, এরকম হচ্ছে গিয়ে সমস্যা হয় শেয়ার মার্কেট। এর জন্য হচ্ছে গিয়ে শেয়ার মার্কেট অনেক রিস্কি। ধন্যবাদ সবাইকে।